নবীজি কেমন করে দাঁড় করাতেন জিহাদের ময়দানে, যেমন করে আমরা নামাজের কাতারে দাঁড়াই। এটা হলো ইসলামের প্রেয়ার। প্রেয়ার মানে প্রার্থনা করা। নামাজকে আফজালুজ জিহাদ বলা হয়েছে। পৃথিবীর বড় জিহাদের নাম হলো নামাজ পড়া, সালাত পড়া। যে লোকটা নামাজ পড়তে পারে না তার দ্বারা শত্রুর মোকাবেলা করা সম্ভব হবে না। নামাজ হচ্ছে আত্মার সঙ্গে দেহের বড় জিহাদ চলে। তাহলে এখানে প্রাণ লাইনটা বিশ্ব নবী দাঁড়িয়েছেন একটার পেছনে একটা নয়, একের পাশে এক। একের পেছনে এক না একের পাশে এক? তাহলে একের পাশে যখন এক হবে তো কত হবে? 11। তার পাশে যখন এক হবে তো কত হবে? তার পাশে যখন আর এক এসে যাবে কত হবে? মুসলমানরা 4টা, ইমানদাররা 4টা, বেঈমানরা 1111 দাঁড়াতে হবে। আর মুসলমান যদি আর 4টা দাঁড়িয়ে যায় তোদেরকে 1 কোটি আসতে হবে তবেই পারবে। বিশ্বনবী কি সুন্দর ট্রেনিং দিয়ে চলে গেছে। খবরদার পেছনে থাকবে না, সাইডে থাকো, তোল পার করে দাও। বিশ্বনবী এত সুন্দর ট্রেনিং দিয়ে গেছে। সেই মুসলমান আজকে সুন্নত নাই তার বডিতে, আর আকীদায় নাই তার ঈমান, আর আল্লাহ নাই তার দিলের ভিতরে। এরই জন্য মুসলমান আজ শেষ হয়ে গেছে। মারের কারণটা শেষ বলে দিলাম, মার খাওয়ার কারণটা বলে দিলাম। এদের সব শেষ, কিছুই নেই, ধোঁয়া। খালি আধার কার্ডে মুসলমান, জি, আর ভোটার কার্ডে পাসপোর্টে মুসলমান, আর বাকিতে কোথাও মুসলমানই নেই। দাড়ি মত চেয়েছে। হযরতে আলী জিহাদের ময়দানে যখন দাঁড়াতেন খালি একবার এরকম করবে মুসলমানরা, বাস মোচে আর দাড়িটা ধরে খালি একবার টেনে দিবে তো কাফেররা 3বার পেশাব করবে। কি প্ল্যান করছে রে? কলজেটা নেবে নাকি রে বাবা? যার দাড়ি নেই ওকে কে ভয় করবে? ও তো বুবু, ও বুবু ভাবি, ও হিজড়ে মার্কার ঢুকে গেছে, ওকে কে ভয় করবে? মুজাহিদের চেহারা, সৈন্যের চেহারা, দেশ বাঁচাও, ইমান বাঁচাও, আল্লাহকে বাঁচাও, কোরআন আস্তাগফিরুল্লাহ, কোরআন বাঁচাও, হাদিস বাঁচাও, আল্লাহর কোরআনকে বাঁচাও। তো আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ বলছে তোরা যখন দ্বীনের সাহায্যে বেরিয়ে যাবে আমার সাহায্য তোদের কাছে পৌঁছে যাবে। তো এতক্ষণ যা বললাম সমস্যার সমস্যা, সমস্যার সমস্যা, এখন সমাধানের দিকে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুসিকুম মিন আযাবিন আলীম। তোদের কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনো, 2 নম্বরে রাসূলের উপরে ঈমান আনো, আর 3 নম্বরে জিহাদ করো কার? আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাজিপুরা বাগান এখান থেকে কত দূর? 8-9 কিলোমিটার। বাগানটা পুড়িয়ে গেছে, তো ওখানকার লোক নাই। ওখানকার জালসা কমিটির লোক থাকলে দেখা করিয়েন তো পুরা বাগানে, অবশ্যই যাওয়ার সঙ্গে দেখা করবেন। এই চাওয়ালার সাহস কি করে হলো যে আমি মাইন করছি আর ও ঢুকেছে? মানে আবার একটা বাদামালাও ঢুকেছে। এত বড় মেলা করে দিলি তোরা, আবার এখানে ঢুকলো মানে ওরা। আচ্ছা বায়ান বন্ধ, ওরা 4 বাদাম বেচেলে তারপর বায়ান হবে, আমি কিছু বলবো না।
চল ভাই এদিকেও বেচ, চল বাদাম বেচ, চা বেচ। আমি আর বাহিনী করবো না, আমার বিবেক এটা মেনেই নিবে না কোনোদিন। এখন কমিটির ধৈর্য দেখেন, ওকে চা বেচতে দিচ্ছে, আমি কিন্তু বাহিন বন্ধ রেখেছি, এক কথা বলবো না। এইদিকে লিয়ে চালিয়ে, এখানে খদ্দেরা চায়। এই বাদামালা ভিতরে ঢোক, পালাবে কেন? যত বাদামালা আছে বাংলাদেশ যা, তোদেরকে ইউটিউবে ওরা ভাইরাল করবে। মন কি চাইছে ওর যেতে? নাজাতের রাস্তাটা বলি শেষ করে দিছি। এর থেকে বাঁচবো কি করে? দুটি আয়াত ধরবো আর একটা, তিনটি আয়াত। আল্লাহ বলছেন, সাউন্ডটা কিসের আসলে বলো তো? ওইটাকে দিয়ে রেখেছো ভিতরে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। সূরা নূরের 55 নম্বর আয়াত। আর একবার বলবো, কত গুরুত্বপূর্ণ আয়াত। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য 3 বার আমি বললাম। আল্লাহ বাদে যতজন ওয়াদা করবে পৃথিবীতে, সবাই ওয়াদা রাখতে পারবে এর কোনো গ্যারেন্টি নেই। পারবে? গ্যারেন্টি আছে? আল্লাহ তৌফিক দিলে পারবে, না হলে পারবে না। আর আল্লাহ ওয়াদা রাখতে পারবে না বা রাখবে না, আল্লাহর ওয়াদা মিথ্যা খালি একজন উঠে বলেন, একজন উঠে বলেন। নাদবি সাহেবের আসার কথা ছিল, পারেনি। শামীমের আসার কথা ছিল, পারেনি। আর শেষ কথাটা বলে দিই, আমিও আসতাম না, কিন্তু আল্লাহ কেন যে নিয়ে এলো আমি বুঝতে পারছি। কাল থেকে প্ল্যান, আমি আসবো না। আর আমি আসবো না তার জন্য আপনি বা কমিটি আমাকে দোষ দিতে পারবেন না। নিশ্চয়ই আমি মানুষ, আমারও বিপদ আছে। গত 2 বছর আগে লোহরপুর মাদ্রাসায় ঢুকে গেছি, আসরে চা খাচ্ছি, নাস্তার জন্য ডাকছে, কাপে চা খেয়েছি, সেক্রেটারি সভাপতি সব বসে আছে, কমিটি 6-7 জন লোক। আমাকে বললো আপনাকে স্পেশাল রুম দিয়েছি, শেষ রাতে দিব। আমি রাগ করছি যে না, আমাকে প্রথম দেন, মহব্বত আছে, আলোচনা চলছে। এই অবস্থায় আমার ফোন ঢুকলো, ফোনটা আমার মেয়ে করছে, আব্বা ফুফাজি মারা গেলেন। তখনই ইন্তেকাল হলো। ওই 2 মিনিট না 1 মিনিট ফোনটা ধরাতে যতক্ষণ সেক্রেটারি বলল, ভাই হয়ে গেছে, আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি, চলে যান, গাড়ি ছাড়েন, বেরিয়ে যান। ওরা আবার আগিয়ে দিল রোড পর্যন্ত, যান চলে যান। তাহলে বিপদ মানতে হবে। আমার স্ত্রী অসুস্থ, কাল থেকে কঠিন অসুস্থ, আমি গাড়ি আনিনি, গাড়ি দিয়ে এলাম, ডাক্তারখানা যাবে। জামাই বলল যাবে, আপনি যান, কালকে মাকে নিয়ে রক্তের ব্লাডগুলো এক্সামিন করবো, পরশু দিন আরো কিছু রিপোর্ট আছে করব, শুক্রবার দিন ডাক্তার আসবে, তার আগে আসবে না। ডাক্তার ডি ভট্টাচার্য কলকাতা থেকে বোলপুরে আসে শুক্রবার। এটা বললেন, একটু সাহস দিল জামাই। আমার মন জোহর পর্যন্ত হয়ে যাবে জালসা, বদরুদ্দোজা নাদবি আছে, মানে আমার কনফিডেন্স ছিল যে একটা চমক বক্তা আছে, বাকি হয়ে যাবে। ওইটাই আবার ফেল করেছে। তাহলে আমিও যদি ওই দলে নাম লিখে দিতাম, ভেজাল না, ভেজাল কি হতো, আল্লাহ চালিয়ে নিতেন। আমার অপেক্ষায় কি চলছে?
তো এই ওয়াদাগুলো ও রাখতে পারেনি, শামীম রাখতে পারেনি, আমিও রাখতে পারতাম না। আমার আল্লাহ আমাকে ধরে নিয়েছে, তৌফিক দিয়েছেন বলে রেখেছি। এখন একবার বলেন যে আল্লাহ ওয়াদা রাখতে পারবে না? এতগুলো লোক বলেন। কিন্তু যে আল্লাহ ওয়াদা রাখতে পারবেন তিনি সর্বশক্তিমান। সেই আল্লাহ বলছেন ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল করে 100তে 100 জন মসজিদে ঢুকে যা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, তোদেরকে পৃথিবীর বুকে বিজয়ী দিয়ে দিব আমি, যেমন তোদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম, অর্থাৎ সাহাবীদেরকে দিয়েছিলাম। ওরা মক্কা থেকে উত্তরে হেঁটেছে, উত্তর জয় হয়েছে, দক্ষিণে হেঁটেছে, দক্ষিণ জয় হয়েছে, পশ্চিমে হেঁটেছে, পশ্চিম জয় হয়েছে, বিজয়ী হয়েছে, পূর্বে হেঁটেছে, পূর্বে বিজয়ী হয়েছে, যেদিকে উঙ্গলি হিলিয়েছে সেই দিকটা বিজয়ী হয়েছে। এগুলো তোদেরই পূর্বপুরুষ ছিল, তোদের বাপ দাদার 16 গোষ্ঠীর পূর্বপুরুষ ছিল। তাদেরকে যেমন বিজয়ীটা আমি দেখিয়েছি, তোদেরকেও ওই রকম বিজয়ী আমি দেখাবো। অতএব একটা কাজ কর, তোরা আমার সঙ্গে ওয়াদা কর, আমার ওয়াদাটা আগে মান। আল্লাহ হয়েও নিজে আগে ওয়াদা করে বলছেন, হে ইমানদার রে, তোদের সঙ্গে আমি ওয়াদা করলাম, তোরা 100তে 100 জন আমার ঘরে ঢুকে যা, আর আমার কাছে সাজদায় পড়ে যা, আর আমাকে তুই রাজি করে লে। আর যখন এটা করে নিবি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, এই পৃথিবীতে যেমন তোদের পূর্বপুরুষেরা বিজয়ী দেখেছিল ওই রকম বিজয়ী দিয়ে দিবা। ওই রকম বিজয়ী দিতে গেলে মুশকিল। কি রকম বিজয়ী গো? আমরা মনে মনে ভাবছি তাহলে মোদি মরবে কখন, তারপরে অমিত শাহ, এই শালা আঠি মরবে না মনে হয়, হ্যাঁ, তারপরে এত বড় দেশে ভোট ওদের বেশি, ভাবতে হবে না। এই রাতটা কাল সকালে সূর্য ওঠার আগে আল্লাহ বিজয়ী দিতে পারে। গদি কেন চেঞ্জ করবে? অমিত শাহ যে গদিতে আছে, যে সম্মানে আছে, আল্লাহকে ওই সম্মানই রাখুক, মোদীকে ওই সম্মানই রাখুক, ও দীর্ঘজীবী হোক এবং প্রধানমন্ত্রী থাকুক। আর তারপরে আপনার কিনা আদিত্যনাথ যোগী, সে দীর্ঘজীবী হোক এবং মুখ্যমন্ত্রী থাকুক। কিন্তু এই 3 জনকে আল্লাহ রাতে রাতে যদি ঈমান দিয়ে দেয়, উমারকে দিয়েছে, ওসমানকে দিয়েছে, সকালবেলায় উঠে দেখবে ওরাই দিল্লি জামে মসজিদে নামাজ পড়তে গেছে। পুরো দুনিয়া চেঞ্জ করতে পারে না, আল্লাহ করেছেন, এর আগে করেছেন। আজকে আমার গ্রামে 3 জন মুসলিম হয়েছে নতুন, ছোট ছোট বাচ্চা, একটা 8-10 বছরের, একটা 10-12 বছরের, একটা 12-14 বছরের। 3টে বাচ্চা, তাদের মা নাই, বাপ নাই, মারা গেছে। আমার এলাকারই ছেলে, আমরা চিনি। তাদের মাও নাই, বাপও নাই, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো। ইসলাম কবুল করেছে, তাদের ব্যবস্থা চলছে। তো আল্লাহ বলছে আমি রাতারাতি করে দিব রে, 1 সেকেন্ডে করে দিব। 2 দিন পর খবর নিবি, দিল্লির জামে মসজিদের সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে অমিত শাহ। এটা আমি পারবো। আল্লাহ তাদেরকে ঈমান দান করুন। পাকিস্তানের একজন বক্তা বক্তব্য রাখছেন, তো আমাকে একজন উত্তরবঙ্গে বোতল বাড়ি ডাউনলোড করে শোনালেন। বলছে হুজুর এটা শুনেন তো, আমার কলজাটা ছিঁড়ে গেল। উনি উর্দুতে বলছেন, আমি বাংলায় বলে দিই। হে ভারতবর্ষের মুসলমান, তোমরা ওই লোকগুলোকে দোষ দিচ্ছ, ওদের ধ্বংস কামনা করছো, কিন্তু তোমরা কেন ধ্বংস কামনা করবে? যদি তোমরা ওদের ধ্বংস কামনা করো তা আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে। যেহেতু কারোর জন্য বদদোয়া করলে সেই বদদোয়াটা তার দিকে ঘুরে লাগে, যদি তার উপরে হক না থাকে। যে মুসলমান বলে ওদের জন্য বদদোয়া করছো, তারা বলো কদিন তোমরা দোয়া করেছো ওদের জন্য যারা মুসলমান হয়ে যাক, ঈমান পেয়ে যাক। এ দোয়া তুমি একদিনও করনি। মোদির সঙ্গে আমি কথা বলতে পারবো না, আপনি পারবেন না, উনি পারবে না, ও চায়ের দোকানে পারবে না, এ পারবে না, ও পারবে না। কিন্তু ওর পর্যায়ে যে লোক আছে, দুবাইয়ের মুসলমান, দুবাইয়ের প্রধানমন্ত্রী, সৌদির প্রধানমন্ত্রী, এরা তো ওর সঙ্গে কথা বলতে পারবে, এনি টাইম কথা বলতে পারবে। এরাও তো একদিনও কালেমার দাওয়াত দিল না। হে ভাই মোদি, তুই কালেমাটা পড়ে এলে, দিন ইসলামটা একটু রিসার্চ কর। আয় সৌদিতে তোকে 20 দিন মেহমান
রাখছি, আর মসজিদে ঘুরে ঘুরে তুই ইসলামটাকে আগে দেখ। এরকম তো দাওয়াত তারা দিল না, তারা মিসাকও দাওয়াত দিল না। তাহলে যেখানে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাওনি, সেখানে বদদুয়া করার তোমার কি হক আছে? অতএব এই লোকগুলির ব্যাপারে কিয়ামতের মাঠে ওই বাদশাগুলিকে আল্লাহ সওয়াল করবে, তোরা কেন একবার মুদির হাতটা ধরে বললি না ভাই কালেমা পড়, একবার ঈমান আন। অতএব তোদের যা দাম ছিল তোরা বললেও ও শুনতো, আর মানতো না মানতো আলাদা কথা, কিন্তু শুনতো। নূর মোহাম্মদের ফোন কোনোদিন শুনবে না, কেটে দেবে। কিন্তু দুবাইয়ের প্রধানমন্ত্রী যদি ফোন করে, সৌদির প্রধানমন্ত্রী যদি ফোন করে, কুয়েতের বাদশা যদি একবার ফোন করে, মোদিকে যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, না মানুক অন্ততের কানে একবার ইসলামের দাওয়াতটা পৌঁছা। তুমি যখন দাওয়াত দিতে পারোনি, তখন বদদুয়া করার হক তোমার নাই। কথা কত দামি, যদিও উর্দু ভাষায় বক্তব্য রাখলেন উনি, কথা কত দামি। আল্লাহ বলছে, আয় আমি ওয়াদা করছি তোদেরকে সুখ শান্তি দিয়ে দেবো, বিশ্বটা তোদের হয়ে যাবে, খালি তোরা আমাকে রাজি কর। আর সূরা কুরাইশে কি বলছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের মানে আল্লাহর ইবাদত কর। মসজিদের দিকে আঙ্গুল তুলে বলেন। আর এটা একটা নাজির হয়েছে কাবাকে সামনে করে, আমি ভৈরবডাঙ্গার মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, এই ঘরের মালিকের নাম কি না? আল্লাহ। খালি আবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই ঘরের রব তোমাকে কি করবে? অভাবের সময়ে খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে যখন কেউ মারতে আসবে, ভীত সন্ত্রস্ত করবে, তখন ওই ঘরের রব তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। সবুর সাহেব এলো, 45ই ছেড়ে উঠে যাব, কিচ্ছু করার নাই, হাত পা কাঁপছে। মানুষের রিকোয়েস্ট যদি না মানো তো তুমি আমি কারোর সঙ্গে কোনো দোস্তি নেই। আমি অসুস্থ অবস্থায় এসেছি আর এক রুগী ফেলে এসেছি, তারপরেও যদি চুষে 2 ঘন্টা থেকে 1 ইঞ্চি না কম করো, কাউকে তোয়াক্কা করি না। আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ রুজি দেবে। পরিষ্কার কথা, 45 হবে, মাইক ছেড়ে উঠে চলে যাবে। তোরা ভাবছো যে কিনে ফেলেছি, তো খুব হুঁশিয়ার। একটা বিষয়ে খুব হুঁশিয়ার, সেটা হচ্ছে আমার আল্লাহ যেন আমার উপরে রাজি না হয়। নারাজ যদি হয়ে যায় তাহলে মুশকিল। একটু আগে আলম ভাইকে বলছিলাম, কি বলছিলাম ওটা মাঝে বলেনি একবার। রাস্তায় যখন আমাকে আলম ভাই নিয়ে আসে, তখন ওইখানে দাঁড় করিয়ে ওর সঙ্গে 2 মিনিট ধরে বললাম, এই জালসাটা যদি নেকি হয়